নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সাগ্নিক। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতা সাংসদ ক্লাবে, যেটি কিন্তু এই ক্লাব কিন্তু একটি সুন্দর ইনিশিয়েটিভ কিন্তু প্রথমবারের জন্য নিতে চলেছে। কি সেই ইনিশিয়েটিভ? সেই ইনিশিয়েটিভটি কিন্তু হলো ওম্যান্স র্যালি। অর্থাৎ এই র্যালিতে কিন্তু 50টির বেশি গাড়ি অংশগ্রহণ করবে এবং 150-র বেশি মহিলা পার্টিসিপেন্ট কিন্তু অংশগ্রহণ করবে। এবং জানিয়ে রাখা ভালো আপনাদের যে এই সম্পূর্ণ র্যালিটি কিন্তু মহিলাদের হবে এবং এদের যে ইনস্ট্রাক্টর হবে, যে ড্রাইভার হবে, সম্পূর্ণটাই কিন্তু মহিলা। এবং আপনারা জানেন যে আজ কিন্তু 8 তারিখ এবং আগামীকাল অর্থাৎ 9 তারিখ এই ইভেন্টে কিন্তু যেটা ক্লাব কর্তারা বলছেন যে ইভেন্টে কিন্তু হওয়ার কথা ছিল 10 তারিখ অর্থাৎ রোববার। কিন্তু রোববার মহিলা দিবসটি যেহেতু অর্থাৎ নারী দিবস, বিশ্ব নারী দিবস যেহেতু 9 মার্চ অর্থাৎ শনিবার পড়েছে, তাই কিন্তু এটি কিন্তু শনিবার ট্রান্সফার করা হলো। এবং আরো একটি বিষয় তারা জানালেন যে এই ইভেন্টে কিন্তু শুরু হওয়ার কথা ছিল দুপুর 3টে থেকে, কিন্তু তা কিন্তু এতগুলো গাড়ি হয়ে যাওয়াতে ফলে বিফোর সানসেট কিন্তু ইভেন্টটি শেষ করার কিন্তু পরিকল্পনা চলছে। তো দীর্ঘদিন দক্ষিণ কলকাতা সংসদ অ্যাক্টিভিটিসের বাইরে ছিল, তো এখন আস্তে আস্তে তো আমাদের অ্যাক্টিভিটিসে আসতে হবে। আমরা তো কলকাতা শহরে একটা লিডিং ক্লাব যেখানে আমরা অ্যাক্টিভিটিস করতাম, তো এখন আমরা নানা রকম অ্যাক্টিভিটিস করব ঠিক করেছি, যেটা পরপর মিট হবে। এটা হচ্ছে আমাদের উমেন্স ইন্টারন্যাশনাল ডেতে আমরা একটা অল উমেন্স কার র্যালি করছি, ঠিক আছে? তার জন্য এই প্রেস মিটটা ডাকা। এরপরে আমরা 19 তারিখে আমাদের নিউ কমপ্লেক্স ইনঅগ্রেট করব, তার জন্য সেপারেটলি আমরা ইন্টিমেট করব সবাইকে। তো আমরা চাইছি যে অ্যাক্টিভিটিস যেগুলো আমরা করি, আমরা চিরকাল মিডিয়ার ফুল সাপোর্ট পেয়ে এসেছি, ঠিক আছে? তো আমি চাইছি যে সেম ফুল সাপোর্টটা থাকবে। এবার আমি আমাদের অনুশ্রী শেঠ ও আমাদের লেডিস সার্কেলের কনভেনার ওদের দিয়ে দিচ্ছি, র্যালি সম্বন্ধে সমস্ত ব্রিফিং ওরা করবে, ঠিক আছে? DKS has taken an initiative to form a lady circle to take up women-centric events and programs so that more and more ladies of the club get involved in the day-to-day affairs of the club. The Lady Circle holds various programs throughout the year related to cultural activities, social issues, fests, art exhibitions, and last but not the least, sports activities exclusively for women. এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি অপরাজিত ওমেন্স কার র্যালির আয়োজক দেবারতী চন্দ্রকে। দেবারতী, আপনাকে ইনসাইড স্পোর্টস বাংলায় অনেক অনেক স্বাগত। আর আপনাদের কাছে প্রথম যে কোশ্চেন থাকবে, এই যে একটা কার র্যালিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ঠিক পরের দিনই, তো এর পেছনে মূল ভাবনাটা কি? এর মধ্যে মূল ভাবনা দেখুন, আমি হচ্ছি FMSCI এবং উইমেন এন্ড কমিশনের একজন মেম্বার, এবং আমাদের মেন এম হচ্ছে টু ব্রিং মোর উইমেন ইনটু দ্য মোটর কার ফ্রেটার্নিটি, যেটাতে মোটর কার র্যালি ফ্রেটার্নিটিতে বেশি আমরা মহিলাদের পাই না, সেটাই আমাদের মেন এম। এবং মহিলাদের সম্মান করা এই দিনে, এটাই আমাদের এম। আর এটা তো একটা কার র্যালি হচ্ছে, তো এরপরে কি ইন ফিউচার কি আপনাদের কোনো রেসিং বা স্পিড রেসিং করার কি পরিকল্পনা আছে? ওইটা দিয়ে আপনারা কেন বা স্টার্ট করলেন না, আমরা এখনো স্পিড রেসিং কিংবা অন্য কিছু করব কিনা ভাবিনি। তবে একটা জিনিসই কালকে আমরা জানতে পেরেছি যখন আমাদের ব্রিফিং মিটিংটা হলো, যে আমাদের যে হলে হলো সেটা উপচে পড়ছে ভিড়, এবং 50টা গাড়ির ওপর এন্ট্রি হয়েছে 150 জন উইমেন। তো সেই জন্যে আমরা চাই যাতে ডিকেএস ক্লাব আমাদের পরবর্তী বছরগুলোতে পারমিশন দেন, যাতে আমরা এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হিসেবে করতে পারি। এবার করতে পারলে তখন আমরা নিশ্চয়ই ভেরিয়েশন আনার চেষ্টা করব এই ইভেন্টটার উপর দিয়ে। আমরা আগে যেমন শুনলাম এখানে 50টার উপর গাড়ি পার্টিসিপেট করছে এবং 150+ পার্টিসিপেন্ট, তো এটা সিকিউরিটি প্রোটোকল কি আছে? সিকিউরিটি কি প্রিকশনস নেওয়া হয়েছে? আমাদের কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং ওনারা যা যা সিকিউরিটি রাস্তায় রাখছেন পুলিশ ফোর্স, যাতে কোনো অসুবিধা না হয়। তবে আমরা কালকে মিটিংয়ে এটাও বলে দিয়েছি যে প্রত্যেককে সেফটি মেজার্স ফলো করতে হবে, এবং প্রত্যেক সিগনালে ট্রাফিক রুলস মেনটেন করতে হবে। এই না যে আমি রেস করছি, র্যালি করছি বলেই আমি সব কিছু না মেনে আমি এগিয়ে চলে যাব। কারণ আজকে হয়তো 100 জন পার্টিসিপেট করছেন, কিন্তু বাদবাকি শহর তো আর কেউ রেস করছেন না, র্যালি করছেন না। সেই সতর্কতাটা আনার জন্যও আমাদের আজকে এই ইভেন্টটা।
এই পার্টিসিপেন্টদের মধ্যে কোনো এজ লিমিট এবং ওল্ডেস্ট এবং ইয়াংগেস্ট পার্টিসিপেন্টদের একটু বলুন। এই পার্টিসিপেশনে কোনো এজ লিমিট নেই, তবে আমরা 18 বছর নিশ্চয়ই বলবো, কারণ না হলে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না। তবে এটাতে আমরা খুব খুশি যে দুজন আছে যারা 70 ইয়ার্স অ্যাবাভ, দুজন মহিলা, এবং তাতে আমরা ভীষণ খুশি। আর ভীষণ ওনারা মানে ফুল উইথ এনার্জি সব কিছু ইভেন্টে যেগুলোতে আমরা ডাকছি, যে প্রোগ্রামগুলোতে এই কার র্যালির, ওনারা আসছেন ফুল পার্টিসিপেশন। এবং মানে আমার তো মনে হয় অল্প বয়সীদের থেকেও ওনাদের উদ্যোগটা অনেক বেশি। লাস্ট একটা প্রশ্ন করবো যে গেস্ট এখানে কারা কারা আসছেন, নোটেড গেস্ট? নোটেড গেস্ট মানে হচ্ছে আমাদের উইমেন কমিশনের যিনি চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় আসছেন, আমাদের ক্লাবের যিনি প্রেসিডেন্ট দেবাশিস কুমার আসছেন, থাকছেন উনি, আমাদের ক্লাবের যিনি জেনারেল সেক্রেটারি হিরণময় চ্যাটার্জি উনি থাকছেন, আর কয়েকজন আপনার ফিল্মস স্টাররাও থাকছেন, লহমা ভট্টাচার্য থাকছেন, এবং রাত্রিবেলা আমাদের যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, নীতা কোঠারি থাকছেন, উনি আপনার স্নুকার চ্যাম্পিয়ন, রচনা ব্যানার্জি থাকছেন, আরো দেখুন আমরা সবাইকে বলেছি, প্রত্যেক লেডিকে বলেছি, যাদেরকে রিচ আউট করতে বলেছি, ওনারা যাতে আমাদের ফ্ল্যাগ অফেও থাকেন এবং রাত্রি ডিনার এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনেও উপস্থিত থাকেন। আর আমরা এই র্যালিটা না একটু ইউনিক করার চেষ্টা করছি। ইট ইজ গোয়িং টু বি ফ্ল্যাগড অফ বাই উইমেন। আমরা উইমেন মার্শালস থাকবে, এবং যে রাত্রে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেখানেও উইমেন ডিগনিটারি, আর ইট ইজ অর্গানাইজড বাই দ্য লেডিজ সার্কেল অফ ডিকেএস ক্লাব। সো সব কিছু ইজ ডান বাই দ্য উইমেন। আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে শুনে এলেন এই ইভেন্টের অর্গানাইজারের কথা, এবং আমরা এখন তাকে প্রশ্ন করলাম যে এরকম আরো কি কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে স্পিড র্যালি করার। তারা কিন্তু জানালেন যে সেরকম এখন অবধি কোনো পরিকল্পনা হয়নি, তবে তারা ভবিষ্যতে টু হুইলারও ইভেন্টই করতে পারেন। ক্যামেরায় সন্দীপ দের সাথে সাগনিক, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।